হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। টানা কটা দিন ধরে যেভাবে বৃষ্টি হয়ে চলেছে তাতে ঘুম থেকে উঠেই আগে যেটা দেখি সেটা হলো ওয়েদার রিপোর্ট। তো আজকেও রয়েছে সকাল 10টার পর থেকে বৃষ্টি, সেই জন্য দেরি না করে ঘুম থেকে উঠেই আগে জমে থাকা জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম। আর চাদরও অনেকগুলো জমতে শুরু করেছিল, একটা সপ্তাহ হয়ে গেছে। আর এতগুলো ঘরের চাদরও রয়েছে, সেই জন্য যদি এগুলো জমাতেই থাকি তাহলে এক সময় অনেক হয়ে যাবে। সেই জন্য প্রতিদিনই বৃষ্টি হওয়া সত্ত্বেও অল্প অল্প করে ধুয়ে দিচ্ছি, মানে ওয়াশিং মেশিনে সবটা ধুয়ে সেখানেই ড্রাই করে নিচ্ছি। তারপরে ওই ঘরে বাইরে দিয়ে কোনো রকমে আর কি জামা কাপড়গুলো শুকিয়ে তুলছি। আর দেখতেই পাচ্ছ আজকেও ছাদ জুড়ে একদম প্যান্ডেলের মতন জামা কাপড় আর কি রয়েছে। তো তাড়াতাড়ি 10টার মধ্যে এরকম পরিষ্কার থাকলে সব শুকিয়েও যাবে। তো আগের দিনেরও বেশ কিছু জামা কাপড় দেখো তারে মেলে দিয়ে রাতে ফ্যান চালিয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর এই গেঞ্জিগুলোতে একটু মোটা হয়, সেই জন্য শুকোতে একটু টাইম লাগে, তাই সারা রাত কালকে ফ্যান চালিয়ে রেখে এগুলোকে শুকিয়ে নিয়েছি। এবার এগুলো গুছিয়ে নেব। আর আজকে সকাল থেকেই বেশ কিছুটা কাজ এগিয়ে রাখছি, কারণ আজকে একটু বাড়ি যাব। সকালেই যেতে পারতাম, কিন্তু হাজব্যান্ডের একটা কাজ পড়ে গেছে, সেখানে ওর যেতেই হবে। তো সেই কাজ মিটিয়ে কতক্ষণেও বাড়ি আসবে তার উপরে নির্ভর করছে আমাদের যাওয়াটা। তো দেখা যাক, আমি আমার মতন কাজকর্মগুলো এগোতে থাকি, তারপরে ও কি জানায় দেখি। স্নান করে রেডি হয়ে এখন একটু যাচ্ছি ঋতুদির পার্লারে। কালকে সন্ধ্যাবেলা যেতাম আইব্রোটা প্লাক করতে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। এখন তাড়াতাড়ি যাচ্ছি, অলরেডি 11:30 বেজে গেছে, 12টার মধ্যে আসতে হবে। তারপরে মাম্মাকে স্নান করিয়ে খাওয়াবো। তো চলো চট করে ঘুরে আসি। বাড়িতে তো চলে এসেছি, কিন্তু বাইরে যা বৃষ্টির অবস্থা, যেতে পারবো কিনা আদৌ তাও জানি না। বাজে এখন 1:45। আর বাড়ি আসলাম, ব্যাগপত্রটা গুছিয়ে রাখি, কখনো আসে বাড়িতে দেখি, তারপরে ওয়েদার বুঝে। তো এখন বাইরে গিয়ে যা দেখলাম বৃষ্টি, আজকে তো সারাদিন চলবেই, কালকে পর্যন্ত এরকম থাকবে। তো এরকম বৃষ্টি থাকলে অসুবিধা হবে না, যদি বৃষ্টিটা এর থেকেও জোরে হয় তখন সমস্যা হয়ে যাবে যতই গাড়িতে যাই না কেন। তো যাই হোক, এই যে মাম্মা, কি হয়েছে? না, বৃষ্টি থামেনি এখনো। তো আমি এখন ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপর যাবো নিচে। চলো তোমাদের ব্যাগ গোছাতে গোছাতে বলি যে আজকে কার বিয়েতে যাচ্ছি। বিয়ে না, রিসেপশান রয়েছে। আসলে আমাদের বাড়িতে আমার পিসি ছাড়া আমরা যে 3টে মেয়ে, মানে আমার জেঠুর মেয়ে, আমি আর তিন্নি, আমরা 3জনই না ছোটোবেলায় প্রচুর ভুগেছি। মানে আমার ঠাকুমা তো তখন বেঁচে ছিল, তো দিদিও ছোটোবেলায় প্রচুর ভুগেছে জ্বর সর্দিতে, আর আমিও শ্বাসকষ্ট ঠান্ডা লাগাতে খুব ভুগতাম। তো সেই সময় আমার ঠাকুমা বলেছিল কাউকে যদি ধর্মমা পাতানো হয় তাহলে নাকি রোগ ব্যাধিগুলো বা কোনো খারাপ বেশি ভয়ের কিছু যদি থাকে সেটা কেটে যায়। তখন ঠাকুমা দিদিকেও ধর্মমা করিয়েছিল এবং আমাকেও করিয়েছিল। মানে কিছুই না, একটা টাকা দিয়ে আর কি বিক্রি করা বলে। বিক্রি করা মানে এমন বিক্রি নয়, মানে একজনকে মা বলে ডাকা, এই আর কি। তো আমি যাকে মা বলে ডেকে এসেছি, বা আমার যে ধর্ম মা রয়েছে, সে যে শুধু মানে মা বলে ডেকেছি তা না, মায়ের সমস্ত কর্তব্য এবং অনেক ভালোবাসা দিয়েছে ছোট থেকে আমাকে। এবং এই যে ধর্মমা পাতানোর ব্যাপারটা হয় না, সেটা বিয়ে অবধি থাকে। এই ধরো আমার বিয়ে হয়ে গেল, সেই সময় সেই টাকাটা, যে টাকাটা দিয়ে মানে বিক্রি করা হয়েছিল, সেই টাকাটা আবার ফেরত দিয়ে আমার মার কাছে আমাকে তুলে দেবে, এই আর কি একটা নিয়ম হয় না। এরকম যেমন বিয়েতে আমরা অনেক রকম নিয়ম করি, এটাও তার মধ্যে একটা নিয়ম ছিল। কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু মা ডেকে এসেছি, এখনও আমি মাই ডাকি। এবং মায়ের 2 ছেলে, কোনো মেয়ে নেই যেহেতু, তো আমাকে ছোট থেকে প্রচুর ভালোবাসা এবং সব সময় আমার ডাক খোঁজ করা, আমার নামে পুজো দেওয়া তারকেশ্বরে, প্রত্যেক বছর পুজোয় আমার জন্য জামা আনা, কোথাও ঘুরতে গেলে আমার জন্য কিছু নিয়ে আসা, এগুলো করেছে। তার সাথে 2 দাদাও আমার জন্য অনেক করেছে। যদিও 2 দাদার মধ্যে এক দাদা কিছু বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর যে দাদা এখন রয়েছে, মানে ওকে তো আমি দাদা ডাকি না, নাম ধরেই ডাকি, তারই আজকে রিসেপশান রয়েছে।
তো সেখানেই আজকে আমরা যাব, না গেলেই নয়, তাই এই বৃষ্টি মাথায় নিয়েই যেতে হবে। বাড়ি থেকে সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু এই দুর্যোগের জন্য মা, দিদা, বাবা ওরা যাচ্ছে না, আমরা 3 জনই যাচ্ছি। তো হাজব্যান্ড একটু আগে ঘরে ঢুকলো, আসার পরে ও খাওয়া দাওয়া করে বললো রেডি হও, এখন বৃষ্টিটা একটু কম আছে, বেরিয়ে যাই। তো গাড়িটা বের করতে গেছে আর আমি এখানে রেডিও হয়ে গেছি। মাম্মাকে এখন রেডি করব, ও তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তো এখন ওকে ঘুম থেকে তুলে জামা কাপড়টা পরিয়ে নেব। আর ও আসা পর্যন্ত একটা ডাউট হচ্ছিল যে যেতে পারবো কি পারবো না, তো ফাইনালি যেতে পারছি। আর মেয়েদের না বিয়ের পরে বাপের বাড়ি যাওয়াটা ঠিক এরকমই হয়, 1 ঘন্টার জন্য হোক বা 1 রাতের জন্যই হোক না কেন, খুব আনন্দ লাগে। এতক্ষণ সেটা মনে হচ্ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে যে যাক যেতে পারছি, তো খুব আনন্দ লাগছে। এখন ঠাকুর করে বেরোই, তাড়াতাড়ি সন্ধ্যের আগে পৌঁছতে পারলেই হলো। তো চলো এখন বেরোই, আর দেরি করবো না, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো পেছনে পুরো আমাদের বাড়ি জুড়ে শুধু জামা কাপড় রয়েছে। তো চলো বেরোনো যাক। এই যে মামা আসার সাথে সাথেই কিন্তু মামা বাড়ির আবদার আর জোর জুলুম শুরু হয়ে গেছে। এসে সোজা রান্নাঘরে গিয়ে দিদাকে বলছে আমাকে আমুল দুধ দাও। তো বসে পড়েছে আমুল দুধ নিয়ে বাটিতে। এদিকে মা আমাদের চা করে দিল, তার সাথে রথের মেলা থেকে আমি নিমকি ভালোবাসি বলে নিমকি এনে রেখেছিল। তো চা খেয়ে গেলাম ছোটো কাকাদের বাড়িতে। ছোটো কাকার ছেলে ভাইয়ের কিছুদিন আগেই একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের সাথে, তো সেই জন্য না ভীষণভাবে হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে, একটা অপারেশনও করতে হয়েছে, তার সাথে হাতে পা তো বসিয়েছে। তো আমি তো আর এর মধ্যে আসতে পারিনি, ওর সাথে ভিডিও কলিংয়েই কথা হয়েছে। তো আসার সাথে সাথে ভাবলাম অন্ধকার হওয়ার আগে বরং একটু দেখা করে আসি। তো এই যে দেখা করেই বাড়ি আসতেই মা এখানে দেখো আমাদের জন্য বাটার টোস্ট করলো। তো খেয়ে দেই এবার রেডি হয়ে নেব, কারণ অলরেডি 8টা মতন বেজে গেছিলো, তাই জন্য আর দেরি করব না, রেডি হয়ে নেব। আর বাবাও যাবে, বাবা আর আমাদের সাথে যাবে না, দোকান বন্ধ করে ওখান থেকেই চলে যাবে। আর এই যে তোমাদেরকে দেখাই যে ওদের জন্য আমি কি এনেছি। আমি তো আর বাজারে যাইনি, কিন্তু বাবাকে ভিডিও কলিংয়েই বলে দিয়েছিলাম, আর কি দেখে দেখে পছন্দ করে নিয়েছিলাম একটা শাড়ি আর বিশ্বজিতের জন্য একটা শার্ট। তো সেই জন্য বাবা এটাকে একদম প্যাকিং করে রেডি করে নিয়ে এসেছিলো, আমি এখনই সামনাসামনি দেখলাম। তো এই যে রানী কালারের মধ্যে একটা শাড়ি নিয়েছি, তার সাথে বিশ্বজিতের জন্য একটা হোয়াইট বেসের ওপরে শার্ট নিয়েছিলাম। আর বিশ্বজিৎ এই কারণেই বললাম, কারণ ও না আমার বন্ধুই হয়, 2-1 মাসের বড় আমার থেকে ঠিকই, তবে আমাদের স্কুল আলাদা ছিল, কিন্তু টিউশন আমরা একসাথেই পড়াশোনা করেছি, সেই জন্য ওকে নাম ধরেই ডাকি আর কি। তো ওরই আজকে রিসেপশান রয়েছে, বিয়েটা ওর মন্দিরে হয়েছিল, কিন্তু রিসেপশানটা বাড়িতে আজকে হচ্ছে। তো মা বারবার করে ফোন করে বলেছিল বাড়ির সবাইকে নিয়ে আসতেই হবে, কিন্তু সবাইকে নিয়ে আসতে পারলাম না, আমরাই আসলাম আর কি। তো চলো এবার রেডি হয়ে নিয়েছি, মাম্মাকেও রেডি করে দিয়েছি, এবার বেরোনো যাক। কাছাকাছি বাড়ি হলে কি হবে, এই যে মেন রোডের অবস্থা এতটাই খারাপ, যেহেতু রাস্তার কাজ চলছে, রাস্তায় এত গাড়ির লাইন ছিল যে এপার থেকে ওপারে যেতেই আমাদের 10 মিনিট টাইম চলে গেছিলো। যদিও বৃষ্টিটা তখন একদমই কম ছিল, আমরা সঙ্গে ছাতাও নিয়েছিলাম, কিন্তু ছাতা আর কোনো কাজে লাগেনি। তো এই হলো আমার ধর্মমা। তো মায়ের সাথে আমার বিয়ের পরে মনে হয় একবার দেখা হয়েছিল, তারপরে এখন দেখা হলো। আর মাম্মাকে আর হাজব্যান্ডের সাথে বিয়ের পরে এই মার প্রথম দেখা হলো আর কি, তাই বাড়ির সবার সাথে মা আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিল।
তো যাই হোক, এই হচ্ছে বিশ্বজিৎ আর বিশ্বজিতের বউ। ওদের সাথে একটু পরিচয় করে নিয়ে কিন্তু আমরা খেতে বসে গিয়েছিলাম, কারণ বাবা ওইদিকে আসার কথা ছিল, কিন্তু বাবা বলল আমি দোকান বন্ধ করে আর যাবো না, তোরা চলে আয়, আমি বাড়িতেই কিছু খেয়ে নেব। তো সেই জন্য মা বলল তাড়াতাড়ি করে খেয়ে চল বাড়ি যাই, বাবার জন্য তাহলে কিছু ঘরে করে দেবো আর কি। তাই জন্য আমরা এখানে খেতেও বসে গেছিলাম। আর আমরাও কালকে সকাল সকাল বেরিয়ে যাব জানো তো, কারণ থাকার প্ল্যানিং তো ছিলই না। যদি মা ওরা সবাই আসতো তাহলে হয়তো মানে রাতেই ফিরে যেতে হতো, যেহেতু আমরা 3 জন এসেছি তাই রাতটুকু আর এই দুর্যোগে বাড়ি গেলাম না। তো এইদিকে দেখো খেতে বসে গেছি, আর মাম্মাকে তো দেখতেই পাচ্ছ, ওকে একটা প্লেট দিতেই হবে, আর এতে ওকে আমাদের সবার মতন সব কিছু দিতেও হবে, সেটাই বায়না করছিল। আর এই যে ডাস্টবিনটা দিয়েছে এটাও বারবার ধরবে, কারণ ওর মধ্যে জল ছিল। মাম্মা জল দেখলে পাগল হয়ে যায়, মানে শুধু ঘাঁটবে এই আর কি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দিই, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।